रोज़े महशर से रास्ता दो तरफ है, एक है जन्नत की तरफ और एक है दोज़ख की तरफ। रोज़े महशर से रास्ता दो तरफ है, एक है जन्नत की तरफ और एक है दोज़ख की तरफ। আল্লাহ ওয়ালা কবি অত্যন্ত সুন্দর করে বলে, হে মুমিন, তোমার জন্য দুইটা পথ আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশর থেকে জারি করে দিবেন। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যেও গোটা মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন, মিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। মানুষদের মধ্য হতে দুইটা গ্রুপ হবে, একটা হবে শাকিয়ুন হতভাগা, আরেকটা হবে সৌভাগ্যবান সৌভাগ্যশীল। সৌভাগ্যবান হবে তারা যারা নবীর পথে চলবে, দুর্ভাগা হবে তারা যারা নবীর পথ ছেড়ে দিয়ে বেদাতের পথে চলবে। কবি বলে, রোজে মাহশর সে রাস্তা দু তরফ। হাসরের মাঠ থেকে পথ আমাদের জন্য দুইটি, একটি পথ হলো জান্নাতের দিকে, আরেকটি পথ হলো জাহান্নামের দিকে। জান্নাতের পথ সেই পথ যেই পথে আমার নবী চলেছেন, চলতে বলেছেন। জাহান্নামের পথ হলো ওই পথ যেই পথে আমার নবী চলেননি, বরং চলতে নিষেধ করেছেন। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে অত্যন্ত সুন্দর করে আমাদের জন্য সুন্নতের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের আনুগত্য অনুসরণ করতে বলেছেন। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের, ইতাআত করো যারা উলুল আমর উলামায়ে কেরাম আছেন তাদের। সুতরাং বোঝা যায়, যদি জান্নাতের পথে যেতে চাই, আপনার আমার জন্য সুন্নতের পথের কোনো বিকল্প নাই। সুন্নতের পথের কোনো বিকল্প নাই। সুন্নত এর যত বেশি গুরুত্ব, বিদআর ব্যাপারে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততই অনুৎসাহিত করেছেন, ভর্ৎসনা দিয়েছেন। এবং কেউ যদি বিদআর মধ্যে নিমজ্জিত হয়ে যায়, জাহান্নামে যাওয়ার মতো চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সুতরাং বলেন তো, একজন মুসলমানের পক্ষে জেনে বুঝে এবং ভালো করে জেনে বুঝে কখনো জাহান্নামের পথে যাওয়ার মতো চিন্তা তার আসতে পারে? কথা বলেন, পারে? কিন্তু আফসোস আমাদের জন্য, আজকে আমরা সুন্নাহকে ছেড়ে বিদআহ গ্রহণ করছি এবং বিদআর উপরে অটল থেকে যারা সুন্নাহর দিকে আহ্বান করে তাদেরকে তিরস্কার করছি, তাদেরকে বংশ নিয়ে বিভিন্ন শব্দ উচ্চারণ করছি, তাদের শিক্ষা নিয়ে অনেক আজেবাজে কথা বলি, এমনকি তাদেরকে নবীর দুশমন বলতেও বিন্দু পরিমাণ অনেকের মুখে বাঁধে না, বিবেকে বাঁধে না। তারা নিজেরা সুন্নতের খেলাফ করে, অপরদিকে যারা সুন্নতের উপর চলে তাদেরকে তারা তিরস্কার করে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? আরেকটু আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না? নাই, আছে। আমি আপনাদেরকে খুব সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করুন পাশাপাশি দুইটা গ্লাস রাখা আছে, দুটোটা গ্লাসেই পানি। পানি পান করলে আমার তৃষ্ণা মিটবে। কঠিন কোনো মুহূর্তে পানি বড় জরুরি হয়ে পড়ে।
এখন মনে করুন একটা গ্লাসে যেই পানি আছে এই পানিটা পিওর, আরেকটা গ্লাসে যেই পানি আছে সেই পানির মধ্যে বিষ থাকতে পারে। এখন আপনি একজন বিবেক সম্পন্ন মানুষ হিসাবে বেছে নেবেন যেই পানিটা পিওর সেটাকে, নাকি নিজের গোড়ামি নিজের বাড়াবাড়ি করে যেটার মধ্যে বিষ আছে সেটাকে আপনি গ্রহণ করবেন? একজন বিবেক সম্পন্ন মানুষ কখনো যদি জানে যে এই পাত্রে, এই পানিতে, এই গ্লাসে বিষ আছে, তাহলে সে কখনো গ্রহণ করতে পারে না। ইবাদত মনে করুন পানির মতো, একটা পানি যেটা হলো নির্মল, ক্লিন, পরিষ্কার, একেবারে কোনো সমস্যা নেই, সেটা হলো সুন্নত অনুযায়ী যে আমলগুলো আছে সেটা। আরেকটা হচ্ছে যেই পাত্রের মধ্যে পানি আছে কিন্তু বিষ যুক্ত আছে, সম্ভাবনা আছে আপনি এই বিষাক্ত পানি খেলে জীবন নাশ হবে, জীবন হুমকির মুখে পড়বে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যদি আমি বিষের ক্ষেত্রে বিষ মিশ্রিত পানি গ্রহণ না করি, পিওর পানিটা আমরা গ্রহণ করি, এটা আমাদের বিবেকে চায়। ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রেও অবশ্যই ওই আমলটাই আমি গ্রহণ করব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেটার মধ্যে কোনো শঙ্কা নেই, যেটার মধ্যে আমার ঈমান বিধ্বংসী কিচ্ছু নাই, সেটাই আমি গ্রহণ করব। তখনই বোঝা যাবে আমি একজন বিবেক সম্পন্ন মুসলমান। এখন এখানে একটা প্রশ্ন আমাদের জাগে যে সুন্নত যেগুলো বলা হয় সেগুলাও আমল, বিদআত যেগুলো বলা হয় সেগুলাও আমল। কি বলেন, ঠিক না? কথা বলেন। আমাদের সমাজে যেগুলো সুন্নাহ হিসেবে চালু আছে সেগুলোও আমল। বেদাত হিসাবে আমাদের ভাইয়েরা যা কিছু করে সেগুলোও কি? আমল। এখন দুটাই যেহেতু আমল, তাহলে আমি দুটাই গ্রহণ করতে আমার সমস্যা কোথায়? অনেকে এরকম কথা বলতে পারে এবং অনেক সময়ে এভাবে বলেও বসে। আমি ওই সকল ভাইদেরকে মহব্বত করে বলবো, ভালোবাসা নিয়ে বলবো, আমাদের দেশে দুই ধরনের টাকা চালু আছে। একটা হচ্ছে যেগুলো আসল টাকা, আরেকটা হচ্ছে যেগুলো জাল টাকা। দুটাই টাকা, কিন্তু দুটোটা টাকার মূল্যায়নগত দিক থেকে পার্থক্য আছে না নাই? আমার কথা আপনারা বুঝেন না? পার্থক্য আছে না নাই? জাল টাকাও টাকা, ভালো টাকাও টাকা। দেখতে জাল টাকার মধ্যে আর ভালো টাকার মধ্যে স্বাভাবিকভাবে সাধারণ কোনো মানুষ তফাৎ করতে পারবে? বরং অনেক ক্ষেত্রে জাল টাকা দেখতে অনেক চকচকা হয়, অনেক মজবুত হয়। এই জন্য খুব এক্সপার্ট না হলে জাল টাকা আর ভালো টাকার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। আপনাদেরকে আমি প্রশ্ন করি, একজন মানুষের কাছে আছে মাত্র 1 লক্ষ টাকা, কিন্তু সেই 1 লক্ষ টাকা পিওর টাকা। আরেকজনের কাছে আছে 1 কোটি টাকা অথবা 10 কোটি টাকা, কিন্তু সেই 10 কোটি টাকার সবটাই হচ্ছে জাল টাকা। বলেন তো 1 লক্ষ টাকার দাম বেশি না 10 কোটি টাকার দাম বেশি? 1 লক্ষ। কেন 1 লক্ষ টাকার দাম বেশি হবে? 10 কোটি টাকার দাম কেন হবে? এই প্রশ্নের সহজ উত্তর হলো 1 লক্ষ টাকা সংখ্যায় যদিও কম হয় 1 কোটি টাকার তুলনায়, তবুও এটা পিওর জিনিস। এই জন্য এটা দিয়ে একজন মানুষ যা কাজ করতে পারবে, যা লাভবান হতে পারবে, 1 কোটি টাকা দিয়ে, 100 কোটি টাকা দিয়ে সেই পরিমাণ লাভবান হতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরতে আমলের প্রতি যতটা না উৎসাহিত করেছেন, এর চেয়ে অনেক গুণে উৎসাহিত বেশি করেছেন খালিস ভাবে পিওর আমল করার জন্য। হাদিসে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অত্যন্ত সুন্দর করে বলে, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের আমলগুলো খালেজ ভাবে করো, খাঁটি নিয়তে করো, বিশুদ্ধ ভাবে করো। আমল যদিও কম হয় তাহলেও আল্লাহ রব্বে কারীমের কাছে ইখলাস সম্পন্ন বিশুদ্ধ অল্প আমল আল্লাহ রব্বে কারীমের কাছে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে, আমি কোন পথে চলব। আমি কি সন্দেহপূর্ণ জিনিসটা গ্রহণ করব? আমি কি জাল টাকার মতো অধিক পরিমাণ আমলের দিকে আগ্রহী হব, নাকি আমি পিওর জিনিসটা গ্রহণ করব, হাদিসে পাক দ্বারা সাব্যস্ত জিনিসগুলো গ্রহণ করব? আমি তো মনে করি বিবেক সম্পন্ন একজন মানুষের পক্ষে কশ্চিনকালেও দ্বিতীয় পথের দিকে যাওয়ার কোনো কথা নয়। ঠিক না? কথা বলেন, ঠিক না? বিবেক সম্পন্ন যারা, তারা অবশ্যই প্রথম পথটিই নিবে যেটা পিওর, যেটা খাঁটি, যেটা ভালো। এই জন্যই দেখেন না, যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে বলে যে আমাদের অন্তরে নবীর ইশক নেই, মহব্বত নেই, যারা আমাদেরকে বলে আমরা নবীর দুশমন, যারা আমাদেরকে বলে আমরা নবীর বিরোধী, নবীর সম্মান বিরোধী, নবীর ইজ্জত বিরোধী কথা বলি, যুগে যুগে কালে কালে দেখা গেছে যখনই নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করেছে, তো যাদেরকে অভিযোগ করা হয়েছে তারাই আগে নিজেদের কলিজার টুকরা নবীর জন্য নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে। শাপলা থেকে নিয়ে ভোলা অদ্যাবধি পর্যন্ত অনলাইন কিংবা অফলাইনে যখনই কোনো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণ করে বসে, প্রিয় হাবিবকে নিয়ে কখনো ব্যঙ্গ করে, দেশে কিংবা বিদেশে, প্রবাসে কিংবা নিবাসে, যেখানেই করুক না কেন, রাজপথে যারা প্রথম নেমে আসে তারা হচ্ছে দেশের প্রকৃত ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, যদি আল্লাহর হাবিবের জন্য কোনো মহব্বত থাকে, ইশক থেকে থাকে ওলামায়ে কওমিয়া, সেক্ষেত্রে এক নাম্বার চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, মহব্বত শুধু মুখে মুখে বললে হয় না। আমি হযরতকে বললাম আপনাকে খুব মহব্বত করি, কিন্তু দুইজনে এসে যখন উনাকে পিটানে শুরু করলো, আমি দিলাম দৌড়। এটা মহব্বত? এটা মহব্বত নাকি ধোঁকাবাজি? আমি ওনাকে খুব মহব্বত করি, একজন ওনাকে নিয়ে গালিগালাজ করে, আমিও তাল দিই, এরকমই হইতে পারে, তাহলে আমি গাদ্দার। একজন ওনার সম্পদ নিয়ে যাচ্ছে, আমি সেক্ষেত্রে বাধা না দিয়ে যদি আমি ওই সকল দখলবাজদের সমর্থন করি, সহায়তা করি, তাহলে বুঝতে হবে মুখে মুখে ভালোবাসাগুলো নিতান্তই ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যাবাদী। বাংলাদেশে আমাদের এই অল্প বয়সে দেখেছি আজ পর্যন্ত যারা নবীর মহব্বতের কথা বলি, ওলামায়ে উম্মতকে তিরস্কার করেছে, তিরস্কার করেছে, মিথ্যারোপ করেছে, উলুট পালুট কথা বলেছে, নবীর ইজ্জত নিয়ে যখন নাস্তিকরা কোনো আক্রমণ করেছে তখন তাদেরকে মাঠে পাওয়া যায় না। নারে তাকবীর, ইসলামের তাহলে আমাদের পিওর সুন্নতি হওয়া লাগবে, সুন্নত অনুযায়ী আমাদের চলনেওয়ালা হওয়া লাগবে। আবার নবীর উপর কেউ আঘাত করলে সেটাকে আমার শরীরের উপর আঘাত হিসেবে নিলেই তখন বুঝতে হবে আমি প্রকৃত আশিকে রসুল, অন্যথায় আমি ধোঁকাবাজ। আমার নবীর বংশ নিয়ে কেউ কথা বললে
আমার মেনে নিতে হবে, বুঝতে হবে, কলিজায় নিতে হবে যে সে আমার নবীকে বলেনি, আমাকে বলেছে। তখনই আমি হব প্রকৃত অর্থে মুমিন, প্রকৃত অর্থে আশেক। অন্যথায় আমি নবীর আশেক দাবি করার কোনোই অধিকার। এই কথাগুলো বানানো না, হাদিস সম্মত। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আমার জন্য অত্যন্ত সুন্দর করে কে নবীর আশিক, কে নবীর আশিক না, কে প্রকৃত মুমিন, কে প্রকৃত মুমিন নয়, এই ব্যাপারে সুন্দর একটা মানদণ্ড দিয়েছেন, সুন্দর একটা মাপকাঠি দিয়েছেন। আল্লাহর হাবিব বলে, তুমি প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত ঈমানওয়ালা হতে হলে আমার মহব্বত তোমার অন্তরে থাকতে হবে। তোমার বাবা মায়ের চেয়েও বেশি, সন্তান সন্ততির চেয়েও বেশি, মাল ও সম্পদের চেয়েও বেশি, তোমার জান থেকেও বেশি। এক কথায় তুমি ও তোমার যা কিছু আছে সমস্ত জিনিসের চেয়ে যেই দিন আমার মহব্বত বেশি হবে, সেই দিন তুমি প্রকৃত মুমিন। যদি না হতে পারো তাহলে জেনে রাখো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পরিষ্কার ভাষী মানুষ ছিলেন, হৃদয়ের মধ্যে যা আসতো সবই প্রকাশ করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আপনাকে আমি মহব্বত করি আমার বাবা মায়ের চেয়েও বেশি, আমার সন্তান সন্ততির চেয়েও বেশি, আমার মাল সম্পদের চেয়েও বেশি। কিন্তু আমি যাচাই বাছাই করে দেখেছি, আমার জানের চেয়েও বেশি আপনাকে মহব্বত করতে পারি নাই। কি হবে হালত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে ওমর, তাহলে তোমার ঈমান পরিপূর্ণতা পায়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হলেন, পেরেশানিত হলেন। ঈমান এনেছেন আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, রব্বে কারীমের রাজা পাওয়ার জন্য। এখন যদি আল্লাহর হাবিবকে পুরোপুরি মহব্বত করতে না পারেন তাহলে তো উনার ঈমান পূর্ণ হলো না। কি করবেন? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়াজা করতে আরম্ভ করে দিলেন, নিজের নফসের সাথে বোঝাপড়া করতে আরম্ভ করে দিলেন, এবং নিজের নফসের সাথে বুঝাইতে বুঝাইতে হযরত ওমর এই সিদ্ধান্তে পৌঁছলেন, হ্যাঁ, আজকের দিনে আমি আমার জানের চেয়েও বেশি আমার নবীরে মহব্বত করি। আল্লাহর হাবিবের দরবারে রিসালাতের মধ্যে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ মনে হয় আমি আপনাকে আমার জান থেকেও বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহর হাবিব বলল, আল-আন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। সুতরাং বোঝা যায় মুখবাজি করার নাম আশিকে রাসূল না, জানবাজি করার নাম হলো আশিকে রাসূল। মুসলমান ভাইরা আমার, ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়িয়েও, শত্রুদের চতুর্মুখী আক্রমণের মধ্যে দাঁড়িয়েও আমি জানি এই মুহূর্তে আমার মরণ এসে যাবে, বেঈমানরা আমাকে নিঃশেষ করে দিবে, আমার রক্ত নিয়ে হোলি খেলা হবে, আমার পুরো অঙ্গ পতঙ্গ নিয়ে টুকরা টুকরা করে ফেলা হবে, এতিম হয়ে যাবে আমার কলিজার টুকরা সন্তানেরা, অভিভাবকহীন হয়ে যাবে আমার পরিবার, সন্তান হারা হয়ে যাবে আমার বাবা মা, আমার পাড়া প্রতিবেশী আমাকে হারাবে, আমার সম্পদ দুনিয়ার সুখ সব শান্তিগুলো আমার মাথার মধ্যে সে কিলবিল কিলবিল করবে। ওই চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে সমস্ত মায়া ত্যাগ করে, সন্তানের মায়া, বাবা মায়ের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত সবকিছু ত্যাগ করে যেই দিন আমি চ্যালেঞ্জ করতে পারবো, আমি আমার নবীকে
নবীকে সবচেয়ে বেশি মহব্বত করি, বুঝতে হবে সেই দিন আমি হলাম প্রকৃত মুমিন। এরকম প্রমাণ আছে না নাই? কথা বলে, প্রমাণ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাধিক প্রিয় সাহাবায়ে কেরামদের মধ্যে হতে একজনের নাম হলো হযরতে খুবাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যিনি ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়িয়ে প্রকাশ করে পরিষ্কার বলেছেন, শুনে রাখো বেঈমান, আমার জান যেতে পারে কিন্তু আমার নবীর মহব্বত আমার মধ্যে বিন্দু পরিমাণ কমতে পারে না। পুরো ঘটনার সংক্ষেপিত রূপ এরকম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুপক্ষ গ্রেফতার করে নিয়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমানসিক নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, শিশু বাচ্চা দিয়ে থুতু নিক্ষেপ করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, বিভিন্নভাবে আক্রমণ করে গোটা শরীর রক্তাক্ত করে দেওয়া হয়, অঙ্গ পতঙ্গ অনেকগুলো টুকরা টুকরা করা হয়, গোটা শরীর রক্তাক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যত শরীর আক্রান্ত হওয়ার কারণে শরীরের মধ্যে প্রভাব ফুটে উঠল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শ্রান্ত, চোখ দিয়ে পানি জর্জর করছে ব্যথার কারণে। বেঈমানরা এসে ডাক দিয়ে বলে, খুবাইব তোমাকে আমরা একটি প্রস্তাবনা করব, রাজি থাকলে তুমি হ্যাঁ বলো। খুবাইব বলে, কিসে প্রস্তাব? বলে যে আমরা চাই তোমার জায়গার মধ্যে তোমার প্রিয় হাবিবকে আমরা এনে ফাঁসি দিব, তোমাকে আমরা ছেড়ে দিব, তুমি এটা পছন্দ করো কিনা? হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, শোনো বেঈমান, আমি এই মুহূর্তে কঠিন বিপদে থাকতে পারি, আক্রান্ত হতে পারি, রক্তাক্ত হতে পারে, কিন্তু আল্লাহর হাবিবকে আমার জায়গায় এনে ফাঁসি দেওয়া বহু দূরের কথা। আমি জীবিত থাকা অবস্থায় কলিজার টুকরা নবীর উপরে বিন্দু পরিমাণ কাঁটা বিঁধবে, আমি খুবাইব সেটা সহ্য করব না। এটা হলো একজন প্রকৃত আশিকে রাসূলের বক্তব্য, অভিব্যক্তি, উচ্ছ্বাসা। হে বেঈমানের দল, আমার জায়গায় আমার প্রিয় হাবিবকে তুমি কোরবানি দিতে চাও, আমার নবীর ইজ্জত নিয়ে তুমি খেলতামাশা করতে চাও, আমার নবীকে নিয়ে তুমি উলুট পালুট কিছু করতে চাও। আমি আমার জানের মায়া করি না, আমি আমার মান প্রাণের মায়া করি না, আমি আমার সন্তানের মায়া করি না। যদি প্রয়োজন হয় আমি আমার জান বিলিয়ে দেব, তারপরেও প্রিয় নবীর উপর কেউ আক্রমণ করবে, সেই জিনিসটা আমি মুসলমান হিসাবে সহ্য করতে পারি না, পারি না, পারি না করে বলেন, ঠিক না? মুহতারাম হাজিরিন, এটা হলো একজন আশিক রাসূলের পরিচয় হবে, সুন্নতের পরিচয় হবে। সাহাবায়ে কেরামগণ চূড়ান্ত বিপদে পড়েছেন, কিন্তু তখনই সুন্নত ছাড়েন নাই। কথা বলেন, সুন্নত ছেড়েছেন? কথা বলেন, ছাড়েন। চূড়ান্ত চ্যালেঞ্জিং মুহূর্তে পড়েছেন, নবীর মহব্বতে বিন্দু পরিমাণ ঘাটতি আসেনি, মারাত্মক থেকে মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, নবীর সুন্নাহকে বিন্দু পরিমাণ সময়ের জন্য ত্যাগ করেননি। আপনারা নিশ্চয়ই জানেন, কিসরার বাদশার কাছে প্রেরণ করা হয়েছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো যখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার বাদশার দরবারে খাইতে বসছে, তখন কিছু খাবার পড়ে গিয়েছে। বলেন তো, খাবারের ক্ষেত্রে সুন্নত তরিকা কি? যেটা পড়ে গেছে সেটা বাদ, কি করতে হবে? তুলে খেতে হবে। কথা বুঝেন নাই? সেটা তুলে খাওয়া, এটা নবীর তালিম, নবীর শিক্ষা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নাহ প্রতিপালনে উদ্বুদ্ধ হয়ে যখনই খাবারটা আনার জন্য মাথা নিচের দিকে দিলেন, সাথে সাথেই একজন হাত ধরে বলে, হুযায়ফা কি করছো তুমি? এটা
এটা তোমার বাড়ি নয়, এটা তোমার ঘর নয়, এটা একজন বর্তমান পৃথিবীর যে কয়েকজন সুপার পাওয়ার শক্তি আছে এর মধ্য থেকে একজন কিসরার রাজ দরবার। তুমি কিসরার রাজ দরবারে যদি খাবার উঠাও নবীর সুন্নাহকে খেয়াল করি, তো তারা মনে করবে আমরা মুসলমানেরা অভদ্র। আমরা মুসলমানেরা কি অভদ্র। সুতরাং ভদ্রতা পরিপন্থী এই কাজ তুমি করতে যেও না। ওরা কি বলবে, লোকে কি বলবে। আমাদের সমাজে আজকে অধিকাংশ সুন্নাহগুলো আমরা পরিত্যাগ করি এই একটা বড় ধরনের উসিলা দিয়ে, সেটা হচ্ছে লোকে কি বলবে, আমার অফিসে আমাকে জায়গা দিবে কিনা, আমি দাড়ি রাখি না, আমার স্ত্রী আমাকে দেখলে কি বলবে, কেমন কেমন লাগবে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এ কি বলবে, কি হবে, কি বলবে, কি হবে। এটা সামাজিকতা না, এটা স্বাভাবিক না, এটা ভদ্রতা না, এটা এই না, এটা সেই না। এরকম কথা বলে আমরা কি করি, সুন্নতগুলোকে ছেড়ে দিই, সুন্নাহগুলোকে জবাই করে দিই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল, আতরুকু সুন্নাত হাবিবি, আমি কি আমার হাবিবের সুন্নাহকে তরক করে দিব এই আহমকদের জন্য, এই হুমাকাদের জন্য, এই মূর্খদের জন্য, এই বর্বরদের জন্য। এই বর্বররা একদিকে হতে পারে, আমি আমার নবীর সুন্নাহ পরিত্যাগ করতে পারি না, আমি আমার নবীর সুন্নাহ পালন করেই যাব। এরা পছন্দ করুক অথবা পছন্দ না করুক, এটা হলো একজন মুমিনের আত্মপরিচয় এবং তার আত্মমর্যাদা বোধ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কিন্তু আমরা সেটা করি না। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভদ্রচিত কোন নিয়ম, কোন পদ্ধতি যদি থাকে তাহলে সেটা হলো আমার নবীর সুন্নাহ। আরো আস্তে কর। সামাজিক দৃষ্টিকোণ থেকে উন্নত সামাজিকতা যদি কোনো থাকে তো সেটা আছে আমার নবীর সুন্নাহর মধ্যে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উন্নত কোনো রাজনৈতিক প্রজ্ঞা যদি থেকে থাকে সেটা আমার নবীর সুন্নাহর মধ্যে। পরিবার পরিচালনার ক্ষেত্রে উন্নত কোনো সিস্টেম থেকে থাকলে সেটা আমার নবীর সুন্নাহ প্রতিপালনের মধ্যে। খাবারের মধ্যে আমার নবীর সুন্নাহটাই পৃথিবীর শ্রেষ্ঠতম পদ্ধতি। আমি আমার হাঁটার মধ্যে আমার নবীর হাঁটাটাই সবচেয়ে উন্নত পদ্ধতি। কথা বলার ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ সবচেয়ে উন্নত পদ্ধতি। সুতরাং কে কি মনে করলো, কে কি বললো, কিছুই আমি নিব না। আমি নিব আমার নবীর সুন্নাহকে। এটাই একজন প্রকৃত মুসলমানের আত্মপরিচয় এবং তার শপথ হওয়া উচিত।